পরিকল্পনা ছাড়াই মরচে মাফিক পুকুর খনন, আর তাতেই এবার ভোগান্তির শিকার হচ্ছেন আশপাশের মানুষজন। অভিযোগ রয়েছে যে মরচে মাফিক নাকি এলাকার প্রভাবশালীরা পুকুর খনন করে নিচ্ছেন, আর তাতেই জলমগ্ন হয়ে পার্শ্ববর্তী কৃষি জমি সম্পূর্ণ ধ্বংসের পথে। ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট জারুইলং বাড়ি এলাকায়। নির্বিকার স্থানীয় প্রশাসন, আর্থিক ক্ষতির সম্মুখীন কৃষকরা। কৃষকদের দাবি যে বাইরে থেকে দেখলে জমিগুলিকে জলাশয় মনে হলেও বাস্তবে এগুলি চাষযোগ্য কৃষি জমি। অভিযোগ রয়েছে যে ওই এলাকায় এক প্রভাবশালী ব্যক্তি নাকি এই কাজটি করছে। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগকে ঘিরে চরম ক্ষোভের সৃষ্টি। স্থানীয় কৃষকদের অভিযোগ, ওই প্রভাবশালী একটি দখলকৃত জমিতে পুকুর খনন করছেন, আর এই পুকুরের চারপাশে প্রায় 15 থেকে 20টি কৃষক পরিবারের কৃষি জমি থাকলেও যথাযথ ড্রেনেজ বা জল নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় বিস্তীর্ণ কৃষি জমি আজ কার্যত জলমগ্ন হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত কৃষকদের কি বক্তব্য শোনাবো। চাকমাঘাট জারুংবাড়ি এই সমস্যা হয়েছে, তারা পুষ্কনি খাচ্ছে, তারা যে পুষ্কনি খাচ্ছে পরে আমরা সবাই আগে কইছি, দেখেন সুজিত, উত্তম, তিনু ভাই আছে, দিলীপ, এরা কইছি করার পরে জল কই দেখা দিব, কইটা দেখতে লাভ নেই। আমরা এটা দেখতে লাভ নেই, আমরা কি এই ক্ষেত্রে কোনো ফসল করতে পারে না। কারুর ক্ষেত মারি গেছে, আরো অনেকে কৃষি মারি গেছে। যাওয়ার পরে একদিন গেছি SDM কাছে, পঞ্চায়েতের কাছে, DCM কাছে, SDM DCM কাছে দে, DCM পঞ্চায়েত থেকে যায় ব্লক। এইভাবে আমরা ঘুরাইতেছে, ঘুরার পরে আমরা কৃষি একটা ফসল মারি গেছে। আমরা জলের সমস্যা নেই, জলের সমস্যা এই যে পুকুরটা দিছে এবার চৈত্র মাস, তখন কইছি যে জল পাঁচ দেওয়ার লিগে। তারা কই দেখো আমার যাত আমি পুকুর দেবো, এটা কইছে সুজিত, উত্তম, দিলীপ, তারা তিন ভাই কইছে আমার যাত আমি পুকুর দিছি, জল পাস করে দেবো না, দুইটা আমরা দেখালাম নেই। এরপরে কি করুম, প্রধান লাইনে দেখাইছি, প্রধানে কইছে যাই ঠিক আছে আমরা দেখুম কথা কয়েছে, আর প্রধানের কোনো আর খবর টবর দিল না যে এটা কি হইব না হইতো না। এরপরে পঞ্চায়েতে দিলাম অ্যাপ্লিকেশন, এটা কোনো পঞ্চায়েত থেকে একজন লোক আর দেখলো না যে কি কেড়ে অবজেকশনটা অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে, এটা কি একটু দর্শনটা দেখি, কিন্তু পঞ্চায়েতের লোক একটা লোক আইলো না, আর দেখলো না। এরপরে দিলাম SDM স্যারের কাছে গেছি, যাওয়ার পরে SDM আপনারা শুনলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের বক্তব্য। আর এখন প্রশ্ন উঠছে, কয়েকজন প্রভাবশালীর স্বার্থ রক্ষাই কি প্রশাসনের একমাত্র দায়িত্ব, নাকি মাঠে ঘাটে ঘাম ঝরানো কৃষকদের কান্নাও একদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে পৌঁছাবে? চাষের জমি কি এভাবে একের পর এক জলাশয়ে পরিণত হবে, আর কৃষকরা সর্বস্ব হারিয়ে শুধু প্রশাসনের দাঁড়িয়ে ঘুরে বেড়াবেন? তবে উল্লেখ্য, এই অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে গুরুত্ব সহকারে এই বিষয়টা আর উঠে আসবে। তবে এখন দেখার কৃষকদের অভিযোগের ভিত্তিতে মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসন কোনো তদন্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।